বৌমা, বৌমা, এদিকে আসো তো। জি মা, আমাকে ডেকেছেন? হ্যাঁ, তুমি তো আজকে বাপের বাড়িতে যাবে তাই না? সব কিছু গুছিয়ে ফেলেছো তো? হ্যাঁ মা, মোটামুটি সব কিছুই গুছিয়ে নিয়েছি। আচ্ছা আচ্ছা। মা, এগুলো কি? কিছু নতুন কিনেছেন নাকি? হ্যাঁ, এগুলো আজকেই কিনেছি তোমার মায়ের জন্য। কিন্তু মা, আমাদের বাড়িতে তো এমন কোনো অকেশন নেই যে গিফট নিয়ে যেতে হবে। দেখো, আমি বেশি কিছু বলতে চাই না, তোমার খারাপ লাগতে পারে। আমি এটা তোমার মায়ের ভালোর জন্যই কিনেছি। মা, আমি বুঝলাম না, এই গিফটের মধ্যে আমার মায়ের জন্য ভালো কি আছে? আপনি কি একটু আমাকে বুঝিয়ে বলবেন? যাই হোক, আমি ভেবেছিলাম তুমি নিজেই বুঝে যাবে। তোমার পরিবারের তো আর সাধ্য নেই এত দামি প্লেটে খাবার খাওয়ার। এখন যেহেতু তোমাদের সাথে আমাদের একটা আত্মীয়তা হয়েই গিয়েছে, আমাদের তো তোমাদের সাথে একটা তাল মিলিয়ে চলতেই হবে। তোমার বাবা মা তো কখনোই এমন দামি ডিনার সেট কিনতেই পারবে না, তাই আমি ভাবলাম আমিই কিনে পাঠাই। মা, মাফ করবেন, আপনার এই গিফট আমি নিয়ে যেতে পারবো না। আপনি হয় এই গিফটগুলো ফেরত দিয়ে দিন, আর না হয় আপনার যাকে ইচ্ছা তাকে দিয়ে দিন, তবে আমি এগুলো নিব না। আর আমার বাবা মায়ের যা আছে ওরা তাতে খাবার খেয়েই খুশি আছে। খুশি তো থাকবেই, তোমার বাবা মার তো আর সামর্থ্য নাই এত দামি ডিনার সেট কেনার। আর তুমি তো জানোই তোমার বাবার 3 মাসের বেতন জমিয়েও এমন দামি ডিনার সেট কখনোই কিনতে পারবে না। আসলে তাদেরও তো ইচ্ছে হয় দামি প্লেটে ভাত খাবার, তাই আমি ভাবলাম আমি কিনে দেই। মা, ওদের কাছে হয়তো তো লাক্সারি জিনিসপত্র নেই, কিন্তু যা আছে তা নিজের ইনকামের টাকায় কেনা। আপনি বরং এগুলো এমন কাউকে দিন যার এগুলোর প্রয়োজন। মা, আপনি কিন্তু একটা কাজ করতে পারেন, আপনি এই গিফটগুলো বড় অপুর বাসায় পাঠিয়ে দিতে পারেন। কারণ কে জানে তার শ্বশুর বাড়িতে এত দামি জিনিসপত্র আছে কিনা। কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? তোমার সাহস কি করে হয় তুমি আমার মেয়ের ব্যাপারে এরকম কথা বলতে? তুমি জানো আমার মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা কত ধনী? ওদের কোনো কিছুর অভাব নেই, বরং তোমার পরিবারের লোকেরা সব গরিব। তোমাদেরই দরকার এইসব আমাদের স্ট্যাটাসের সাথে তাল মিলানোর জন্য। তোমাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, তুমি আমার মেয়ের ব্যাপারে আর কোনো কথা বলবে না। বাহ মা, বাহ! আপনি আপনার ছেলের শ্বশুর বাড়ি নিয়ে এত খারাপ খারাপ কথা বলতে পারেন, আর আপনার নিজের মেয়ের ব্যাপারে একটা কথাও সহ্য করতে পারেন না। এতটা আলাদা চোখে দেখেন আমাদেরকে। আমার বাবা মায়ের অত টাকা পয়সা নেই, সেই জন্য আপনি আমাকে কত কথা শোনাচ্ছেন। মা, আপনি ভুলে যাবেন না যে আমি ওই বাবা মায়েরই সন্তান। আমার বাবা মা আমাকে কষ্ট করে পড়াশোনা করিয়েছে বলেই কিন্তু আমি আজকে এত ভালো একটা জব করতে পারছি, মাস শেষে লাখ টাকা ইনকাম করতে পারছি। আর আমার বাবা তো কখনো আমার কাছ থেকে একটা টাকা নেয় না। তাহলে আপনি কিভাবে ভাবলেন যে আপনার দেওয়া এই গিফট নিবে? আপনি জানেন, আমি আমার বিয়ের পরেও আমার বাবাকে বলেছিলাম যে আমার প্রত্যেক মাসের স্যালারি হাফ টাকা আমি আমার ফ্যামিলিতে পাঠিয়ে দিব, কিন্তু আমার বাবা না করেছিলেন। আর সে বলেছিলেন যে সে তার নিজের ইনকামের টাকায় আত্মনির্ভর হয়ে চলতে চায়। আপনি ভুলে যাবেন না যে আমিও সেই বাবারই মেয়ে, আর আমার বাবার দিকে কোনো অসম্মানের আঁচ আমি কখনোই আসতে দিব না। তাই আপনার এই গিফট আমি নিয়ে যেতে পারবো না। মা, তুমি এই কাজটা একদম ঠিক করো নাই। তোমার মন মানসিকতা এতটা নিচু, আর তুমি কীভাবে পারলা মিতুর বাবা মাকে এইভাবে অপমান করতে? যেখানে কি না ওর বাবা মা ওর স্যালারির টাকাটাই নেয় না, আর সেখানে তুমি সামান্য গিফট দিয়ে তাদেরকে ছোট করতে চাচ্ছ। তোমার এই সামান্য গিফটের তাদের কোনো প্রয়োজন নেই, ওনাদের যা আছে ওনারা তাতেই সন্তুষ্ট। কিন্তু মা, তুমি আজকে যে কাজটা করলা, সে কাজটা করে মিতুর কাছে আমাকে সারা জীবনের জন্য ছোট করে দিলা। আমাদের কি উচিত জানো? মিতুর বাবা মার কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। আজকাল ভালো কিছুর দামই নেই। আমি ওদের স্ট্যাটাসকে উঁচু করে তুলে ধরার জন্য এত কিছু করলাম, তোরা আমাকে ভুল বুঝলি। মা, আপনাকে আমার পরিবার নিয়ে এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর আপনি যা বললেন আর যা করলেন সেটা কখনোই আমার পরিবারের স্ট্যাটাস হাই করার জন্য না,
বরং তাদের অপমান করার জন্যে। আর মা, আমার পরিবারের স্ট্যাটাস হাই করার জন্য আপনার এত সব কিছু করার কোনো প্রয়োজন নেই, কারণ তাদের আত্মসম্মানই তাদের বড় পরিচয়।